এখন দেখেন আমরা কি বলছিলাম, এখান থেকে 4টা ভাগ ছিল আমাদের, ঠিক আছে? সেই 4টা ভাগকে আবার আমরা 3টা ভাগে ভাগ করে ফেলছি, ঠিক আছে? সাপোজ এটা 3টা ভাগ না বলে আমি যদি 4টা ভাগ বলি, আরো একটা যদি আমরা নিয়ে নিই, এখন দেখেন এইখান থেকে এই পর্যন্ত কত, এর যে এই যে রোজ এটা, এর ভিতরে এখানে কয়টা ভাগ নিছিলাম? 4টা ভাগ। তাহলে হিসাবে কয়টা আসার কথা ছিল? একটা করে আসার কথা ছিল না? দেখেন ঘটনাটা কি ঘটছে দেখেন, একটু আমরা ভাগ কত, 4 ভাগ, তাই তো? আবার এখান থেকে এই পর্যন্ত কত ভাগ? 4 ভাগ। আবার এখান থেকে এই পর্যন্ত কত ভাগ বলছি? 4টা ভাগ। এটাও স্যার। হ্যাঁ, তাহলে কি আমার এর ভিতরে আবার এই 4টা ভাগকে আবার 4টা ভাগে ভাগ করতে চাচ্ছি আমি, ঠিক আছে? এই 4 যে যেটা 4টা গ্রিড, 4টা ভাগ না তো 4টা গ্রিড, ঠিক আছে না? এখান থেকে এই পর্যন্ত কত গ্রিড বলছি? 4 গ্রিড। আবার এখান থেকে কি বলছে এই পর্যন্ত? 4 গ্রিড। আবার এখান থেকে এই পর্যন্ত বলছি 4 গ্রিড, ঠিক আছে? এখন 4 গ্রিড। এই ডান দিকে যদি 4 গ্রিডকে যদি আমি আবার 4টা ভাগে ভাগ করি, তাহলে 1টা, 2টা, আচ্ছা, এরকম বিষয় তো এরকমই। ওখান থেকে 4টা। দ্যাট মিনস এইটা একটা, এইটা একটা, এইটা একটা এবং এইটা একটা, 4টা ভাগে ভাগ করা হওয়ার কথা, ঠিক আছে না? বিষয় তো সেটাই। এখন আমি 4টা ভাগকে আমার 4টা ভাগে ভাগ করতে চাচ্ছি। আমি ওই 4টাকে যদি আমরা 4টা ভাগে ভাগ করতে চাই, তাহলে আমার কি প্রতিটা ভাগে কত কত গ্রিড করে পড়ে? একটা একটা গ্রিড পড়ে। একটা করে স্যার, হ্যাঁ। পড়ার কথা তো একটা একটা করে। এখন আমি সেই হ্যাঁ, এই জন্য, 12 ভাগের। হ্যাঁ, তাহলে এই জন্য দেখেন এই যে এস এম এর কত, এই যে 4টা ভাগ ছিল তাকে তার ভিতরে যখন আরেকটা রো নিয়েছি, সেটা কত করে দিয়েছি? একটা একটা করে দিয়েছি, এসএম অন 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 অন, হ্যাঁ। ঠিক আছে? কথা কি ঠিক আছে? হ্যাঁ স্যার। কথা তো ঠিক আছে। এই যে ডিপ, এই যে ডিপ যেটা, এর আন্ডারে আমি কি নিচ্ছি? এই ডিপটাকে নিচ্ছি এর ভিতরে, ঠিক আছে? কি কথা বোঝা যাচ্ছে না? হ্যাঁ স্যার। এখন দেখেন ঘটনা যেটা ঘটতেছে, যে যেহেতু এর এই যে ডিপ যেটা, টোটালটা এর প্যারেন্ট কে, এই যে এটা, এবং এটা কয়টা ভাগ ছিল? 4টা। সে 4টাকে পূরণ করতে গেলে আমি ওই 4টাকে কলম। আলাদা, আমি 4টা করা আমি নিয়ে নিলাম, ঠিক আছে? নিয়ে নেওয়ার পরে আমি রান করে দেখছি ঘটনাটা কি ঘটে। এই যে দেখেন, রান করে দেখছি যে জায়গা পুরো দখল করার কথা ছিল কোন জায়গা থেকে কোন পর্যন্ত, 4টা ভাগে ভাগ করলে এইখান থেকে এই পর্যন্ত দখল করার কথা ছিল, সেটা না করে সে কি করছে? এরকম ছোট ছোট 4টা ভাগে ভাগ করে ফেলছে, ঠিক আছে? 4টা ভাগ করেছে। এখন সেক্ষেত্রে কেন এরকম হলো, বিষয়টা তো এখন এইটাই, ঠিক আছে? দেখেন একটা রোর ভিতরে যখন, সমান 4 ভাগে ভাগ না হয়ে পরপর 4টে ভাগ ভাগ হয়ে গেছে। হ্যাঁ দেখেন এখন এক্ষেত্রে ঘটনা যেটা ঘটে, যে যখনই একটা রোর ভিতরে আর একটা রো নিবেন, দ্যাট মিনস কি নেস্টেড কলাম বানাবেন একটা কলামের ভিতরে, আর যদি আবার কলাম বানাতে চান সেটা আর কি একটা বলছি? কলাম। নেস্টেড কলাম বলি, ঠিক আছে? নেস্টেড কলাম নেস্টেড কলাম। যখনই আপনি বানানোর চেষ্টা করবেন, তখন এই পুরোটাকেই পুরোটাকেই সে আবার 12 হিসেবে কাউন্ট করবে। তখন এইটাই হয়ে যাবে কত? তার রেসপেক্টে 12।
কথা বোঝা গেছে? দ্যাট মিনস 12, হ্যাঁ 12 সে ভাগের 4 ভাগ। দ্যাট মিনস বলা হচ্ছে যেটা 12টা ভাগে ভাগ করে, কার রেসপেক্টে 12টা ভাগে ভাগ করে, তার প্যারেন্টের রেসপেক্টে 12টা ভাগে ভাগ করে। কথা বোঝা গেছে? যেমন কি এই যে আচ্ছা, প্রথমে 3টা ভাগ নিয়েছিলাম, প্রথম রো এইটা এবং এইটা, এই তিনটাকে নিয়েছিলাম যখন, তিনটা মিলাই টোটাল বানাইছিলাম কত, 4 4 4, তারপর 3 4 12 বানাইছিলাম। কারণ কি, এর 12, প্যারেন্ট হ্যাঁ, কে ছিল, এর প্যারেন্ট ছিল কি এই কন্টেনার। হ্যাঁ। ঠিক আছে, কন্টেনার রেসপেক্টে সে কি করলো, যে টোটাল কন্টেনারটাকে সে ধরেছিল কত, 12টা ভাগ, তার ভিতরে 3টা ভাগকে কত, 4টা 4টা করে ভাগ করছে। ঠিক আছে, এখন যেটা হয়েছে, আবার এই যে দিছে, এই ডিপকে যদি, এই ডিপের ভিতরে যদি আমি 4টা ভাগে ভাগ করতে চাই, এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটাকে যদি আমি 4টা ভাগে ভাগ করতে চাই, তাহলে এর ভিতরে আবার কি আরেকটা রো নিতে হবে, সেই রোটাকে আবার কি করতে হবে, তাহলে এইটাকে তখন আবার টোটাল আমার কত, 12 ওইটা 12 ধরতে হবে। তাহলে এটাকে যদি আমি 3টা ভাগে ভাগ করি, তাহলে কত, এক একটা ভাগ কত হবে, আবার সে 4 বানাতে হবে। কি বোঝা গেছে? এখন যেহেতু এইখান থেকে এই পর্যন্ত টোটাল সে 12, এবং আমি প্রতিটাকে এক এক করে বলছি, এখানে আচ্ছা, এইটা এক, হুম। এই জন্য 4 ভাগ দিচ্ছে, আর তাই এই যে এখানে 3 করে নিতে হবে তাহলে নাকি? হ্যাঁ, তখন এক্ষেত্রে 3 করে দিতে হবে। কি বোঝা গেছে স্যার বিষয়টা? 3 করে দেওয়া যাক, স্যার 3 করে দিয়ে দেখা যাক। হ্যাঁ, ঠিক আছে। এখন এই জন্য আমরা এখানে দেখেন, তাহলে এইটা বোঝানোর উদ্দেশ্য যেটা, যে একটা রোর ভিতরে যখন আরেকটা দিতে যাবো আমরা, তখন তার প্যারেন্টকে সবসময় সে 12 হিসেবে স্যার, ধরবে। দিয়ে বা এই জায়গায় যদি আমি আরেকটা ক্লাস রো না নিয়ে এক এক রাখতাম তাহলে কি হতো না? হ্যাঁ, সেটাও হতে, আমি বলছি যেটা, যে এইরকম যদি আপনাদের প্রয়োজন হয়, যে একটা রোর ভিতরে, সরি একটা কলামের ভিতরে, কিন্তু আবার রো লিখেছি এর জন্য ও মানে 12 ধরে নিয়েছে। আমি যদি রো না লিখতাম তাহলে তো স্যার এক তাও এক ভেঙে না, যেত। তাও না, না তাও সে ধরে দিত, রো কি না স্যার? লিখলেও সে ধরেই দিত। স্যার ওইটা একটু দেখান স্যার, এখানে রো না দিয়ে এক এক দিয়ে স্যার হয় কি? আচ্ছা, এখন দেখেন, দেখছেন এখন সে কি ভাগ করে নিয়ে ফেলছে। ঠিক আছে, এখন যদি আমরা এইটাকে বলি যে এই রোটা আমরা রাখবো না, তখন কি ঘটনাটা ঘটে এখন থেকে? দেখছেন, রো নিলেই কি হচ্ছে, রো না নিলেও কিন্তু এই যে সেই একই ঘটনা ঘটছে। এখন এই যে বাইরে মার্জিন মার্জিনের ধরে পাশে, নিচ্ছে স্যার। সেটা সেটা পরে আসতেছি, মার্জিন ধরে নিচ্ছে সেটা পরে আসতেছি আমরা, কেন ধরছে সেটা পরে। দ্যাট মিনস, সাইনা ম্যাডাম কি আপনার উত্তর পেয়েছেন বিষয়টা? দ্যাট মিনস একটা কলামের ভিতরে যখনই একাধিক কলাম নিতে চাইবেন, দ্যাট মিনস কোন একটা কলামকে যদি আপনি আবার একাধিক ভাগে ভাগ করতে চান, তাহলে সেক্ষেত্রে প্যারেন্টটাকে সে সবসময় 12 ধরে। ঠিক আছে, বিষয়টা বোঝা গেছে? এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই একটু দেখেন, এই পর্যন্ত কি ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন আপনার এই যে সাইডের জায়গাটাকে কেন আসলো সেগুলো নিয়ে এখন একটু আলোচনা করি। এই পর্যন্ত কার কি প্রবলেম আছে একটু বলেন। টুলু ম্যাডাম, টুলু সরকার ম্যাডাম, কি অবস্থা? জি স্যার। জি স্যার বললে হবে না, আচ্ছা, কতটুকু বুঝতেছেন সেটা বলতে হবে। বুঝতেছি না ভালো স্যার। বললাম ক্লাস মাঝে মাঝে মিস। হ্যাঁ স্যার। আচ্ছা, এখন আমরা দেখি সামনের দিকে আগাই। এই পর্যন্ত কি কারোর কোনো ইয়ে আছে কিনা, সমস্যা আছে কিনা একটু বলেন। রবিল স্যার কিছু বলতে চাচ্ছেন? রবিউল স্যার কিছু বলতে চাচ্ছেন কিনা?
শোনা যায়? হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রবিউল স্যার শোনা যায়? হ্যাঁ শুনতে পাচ্ছি। সমস্যা হচ্ছে আমার হ্যাঁ, কিছু। স্যার। এখন দেখি আমরা এই যে গ্রিড সম্পর্কে একটু ধারণা নিই, ঠিক আছে? দেখেন আমরা কোন সাইডে আসছি, দেখেন এই সাইডে আসলাম, ঠিক আছে? যেখান থেকে আমরা বুটস্ট্র্যাপটা নামাইছিলাম গতদিন, ঠিক আছে? এখান থেকে আসার পরে আমরা ডকুমেন্টসে গেলাম। এখন ডকুমেন্টসটা কিন্তু আবার এরকম এই যে বিভিন্ন ইসের জন্য, ভার্সনের জন্য ওরা আলাদা আলাদা ডকুমেন্ট বানাইছে। আমরা কোনটা নিয়ে কাজ করতেছিলাম বলছিলাম? ভার্সন 3 স্যার, 3.4.1। ওকে, তাহলে এই ভার্সনে আমরা গেলাম, ঠিক আছে? স্যার এই বুট জায়গা খুঁজে পাই নাই। হ্যাঁ, এই বুট টেস্টাতে কন্টেন্ট getbootstrap.com। সে তো ঢুকলাম, ঢোকার পরে ডাউনলোড দেওয়ার অপশনটা পাই নাই। আচ্ছা দেখাই দিচ্ছি তাহলে। এই যে ডাউনলোড বুটস্ট্র্যাপ। এই যে দেখেন, এই যে যখনই গেট বুটস্ট্র্যাপে যাবেন এইখানে, তখন এই যে উপরে দেখবেন ডাউনলোডের একটা বাটন আছে, ঠিক আছে? তাহলে আমরা কোথায় গেলাম? ডকুমেন্টসে গেলাম। ডকুমেন্টসে যাওয়ার পরে কোন ভার্সন চাচ্ছি আমরা? 3.4.1 এখানে আসলাম। আসার পরে এখান থেকে কোথায় গেলাম? সিএসএস। সিএসএস যাওয়ার পরে আমরা কি করতে চাচ্ছি? সিএসএস যাওয়ার পরে আমরা কোথায়? গ্রিড সিস্টেমে যেতে চাচ্ছি, ঠিক আছে? গ্রিড সিস্টেম এখানে আমরা দুইটা জিনিস শিখেছিলাম, কন্টেনার ফ্লুইড। এটা তো আমরা অলরেডি শিখছি, ঠিক আছে? এখন হ্যাঁ, কন্টেনার ফিক্সড। আপনাদের সাউন্ড আসতেছে একটু, যারা কথা শুনতে চাচ্ছেন শুধু মিউট করে রেখে একটু, ঠিক আছে? কাইন্ডলি, ঠিক আছে? আচ্ছা দেখি, তাহলে আমরা গতদিন একটা কথা বলেছিলাম যে যখনই আমরা কন্টেনার বলি তখন কি করে? সে মাঝখানে কিছু জায়গা, তাই তো নাকি? এখন সে কতটুকু জায়গা নিয়ে রাখে কন্টেনারের জন্য, সে কতটুকু জায়গা নিয়ে রাখে। সেক্ষেত্রে আমরা দেখছি যে কত ধরনের ডিভাইস আছে। আমরা বলেছিলাম 4 প্রকারের। একটা বলেছিলাম কি? ফোনের জন্য কত? 768 পিক্সেলের চাইতে যদি ছোট হয়ে থাকে সেটাকে ধরে সে কি? ফোন হিসাবে, ঠিক আছে? এই যে দেখেন, এক্সট্রা স্মল ডিভাইস, দ্যাট মিনস এটা কিসের জন্য? ফোন হিসাবে। এরপরে 768 থেকে শুরু করে 991 পর্যন্ত এটাকে ধরে কি? সে ট্যাব হিসাবে। 90 থেকে 1199 পর্যন্ত সে ধরে কি? স্মল ডিভাইস হিসাবে। আর লার্জ ডিভাইস হিসেবে ধরে কত? 1200 থেকে তার উপরে, সেটাকে ধরে লার্জ ডিভাইস। এখন সেক্ষেত্রে কন্টেনারের উইথ কতটুকু হবে? কন্টেনারের উইথ দেখেন যে লার্জ ডিভাইসের ক্ষেত্রে কন্টেনারের উইথ হয় কত? 1170 ধরে নেয়, এবং এই 1170 সে মাঝখানে ফিক্সড করে নেয়। সাইডে যতটুকু জায়গা হোক, রেজুলেশন যত বেশি হোক না কেন, সেই জায়গাটুকু সে তখন ফাঁকা রাখে। এর জন্য কতটুকু রাখে? 970। ডেস্কটপ ভার্সন অথবা স্মল ল্যাপটপের জন্য, স্মল ল্যাপটপের জন্য। আর এটা তো ডেস্কটপ প্লাস লার্জ স্ক্রিনের জন্য। ট্যাবের জন্য ধরে নেয় কত? 750। আর ইসের জন্য, ফোনের জন্য সে আর কিন্তু সাইডে কোনো জায়গা রাখে না, সে পুরোটাই জায়গাটা দখল করে ফেলে, ঠিক আছে? যেমন তাহলে এইটার ক্ষেত্রে কতটুকু আসে? স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। রাইট। ওই যে ওয়েবসাইট যেটা বানাইছিলাম সেটা কি দেখা যাচ্ছে? না স্যার। আচ্ছা, তাহলে আমরা শেয়ার স্ক্রিন শেয়ার। এখন দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন তাহলে আপনাদের যদি বলি যে এখান থেকে এই পর্যন্ত কতটুকু? এখান থেকে এই পর্যন্ত কতটুকু? স্যার 12। 12 না, পিক্সেল হিসাবে কতটুকু হবে? 1170 হ্যাঁ, 1170 নাকি স্যার? হ্যাঁ, এটা হওয়ার কথা কত? 1100 রেজুলেশন 1170।
যেহেতু 1200 ঊর্ধ্বে, তার মানে আমার এই জায়গা থেকে এই পর্যন্ত হচ্ছে কত, 1170। ঠিক আছে না? কারোর যদি রেজুলেশন, ল্যাপটপের রেজুলেশন যদি আরো বেশি হইতো, ঠিক আছে, তাহলে কিন্তু এই সাইডে যে সাদা জায়গা সেটা কিন্তু বেশি হয়ে যেত। কারোর যদি একটু রেজুলেশন কম হয়, দ্যাট মিনস 1200 ঊর্ধ্বে হয়ে গেলে এখান থেকে সে ধরে নেয় কত, 1170 ধরে নেয় যে মাঝখানের অংশ। ঠিক আছে, এরপরে সে কি করে, প্রতিটা কলামকে সে কত ভাবে ধরে নেয়, 12 ভাগ হিসেবে ধরে নেয়। যে কোনো ডিভাইসের ক্ষেত্রে, মোবাইলের ক্ষেত্রে হোক কিংবা ল্যাপটপের ক্ষেত্রে হোক, ডেস্কটপের ক্ষেত্রে হোক, যার হোক না কেন, সে টোটালি ধরে কত, 12 ভাগ। এবং কলামের উইথ, প্রতিটা কলামের উইথ সে কত ধরে, যে ইর ক্ষেত্রে, ওই যে ট্যাবের ক্ষেত্রে ধরে কি 62, মিডিয়াম ডিভাইসের ক্ষেত্রে ধরে কত 81, এবং আপনার ওই লার্জ স্ক্রিনের জন্য সে ধরে কত 97। প্রতিটা ভাগকে সে এভাবে ধরে। আর মোবাইলের জন্য তো সে পুরোটাই জায়গা দখল করে। আর গাটার উইথ বলতে কি বুঝি, গাটার উইথ বলতে বুঝাচ্ছি প্রতিটা ভাগের মাঝখানে একটা করে যে জায়গা যেটা, সেটাকে বলছি গাটার। ঠিক আছে, যেমন একটু আগে আমরা কি রোটা উঠাই দেওয়ার পরে যে সাইডে জায়গা চলে গেছে না কিছুটা, ওইটাকে বলছি কি আমরা গাটার। ঠিক আছে, যেমন এখানে সরি, ইলাস্ট্রেটরে আছে স্যার, ডাটা প্রথমে সিকিউরিটি। এই যে এই সাইডে যে জায়গাটা রাখছে না, এই যে জায়গাটা, এটা হলো গাটার। এইটা হচ্ছে গাটার। গাটার কত 30 পিক্সেল। এইখান থেকে এইটুকু কিন্তু সে ধরে নেয়, এইটুকু হচ্ছে কত 30। এখান থেকে এইটুকু সে ধরে নেয় কত 30 পিক্সেল। ঠিক আছে, তাহলে গাটার বলতে বুঝাচ্ছি একটা, হ্যাঁ 30 পিক্সেল। ঠিক আছে, তাহলে গাটার বলতে বুঝাচ্ছি একটা গ্রিড থেকে আরেকটা গ্রিডের যে ডিস্টেন্সের মাঝে যে ফাঁকা জায়গা রাখছে, দ্যাট মিনস মার্জিনের মতো, সেটাকে বলা হয় কি গাটার। তাহলে এখন এই সম্পর্কে কি ধারণা হয়েছে যে আপনার গ্রিড সম্পর্কে তো মোটামুটি ধারণা পাইছেন নাকি? এখন দেখেন, এরকম যদি আপনার প্রয়োজন, এরকম যদি ধরে নেন যে এইখান থেকে ভাগ, সেখান থেকে এইখান থেকে 8 পিক্সেল নিলেন, আর এইখান থেকে 4 পিক্সেল নিলেন, টোটাল 12 হইতে পারে। দ্যাট মিনস কি যে কোনো ডিভাইসের ক্ষেত্রে টোটাল মাপটা কত হবে, 12 ভাগ হতে হবে। ঠিক আছে, এখন সে 12টা ভাগ আপনি কিভাবে বানাবেন সেটা আপনি হিসাব নিকাশ করে দিবেন। এবং গতদিন একটা কথা বলছিলাম যে শুধুমাত্র যদি এমডি থাকে, সাপোজ ধরে নিলাম যে শুধুমাত্র MD8, তার মানে কি বোঝায়, কোন জায়গার ক্ষেত্রে MD8, গতদিন যারা ক্লাস করেছেন ক্লিয়ারলি তো বোঝার কথা। এইটার ক্ষেত্রে যদি আমরা বলি, এইটা না বুঝতে পারলে কিন্তু সামনে দেখতেছি আমরা এক্ষেত্রে শুধুমাত্র কি বলছি, এসএম কত বলছি 4। ঠিক আছে না, তাহলে কি বললাম যে শুধুমাত্র বলছি SM4, তার মানে কত ধরনের ডিভাইস ছিল আমার, পরের গুলো সবই 4 আর আগেরটা কত 4, আর আগের গুলো প্রথমে ছিল এগুলো অটো এক্সএস, তারপরে কি এসএম, ভুলে গেছেন না এসএম, জি এসএম, এক্সএস এর পরে কত ছিল এসএম, তারপরে কি, তারপর স্যার এমডি, তারপর এলজি। এসএম, এমডিএলজি। এটাই তো আমরা কতদিন দেখেছি, তাই তো? এখানে বলা হচ্ছে কত SM4, SM4, হ্যাঁ, তার মানে কত এক্সএস, কত এক্সএস 12, এমডি কত 4, এলজি কত 4। এটা তো বুঝছেন মনে হয় নাকি? জি স্যার। যেটা উল্লেখ থাকবে সেটাকে বলা হয় কি, যেটা উল্লেখ থাকবে সেটাকে বলা হয় কি ব্রেক পয়েন্ট। ঠিক আছে, যেটা উল্লেখ থাকবে সেটাকে বলা হচ্ছে ব্রেক পয়েন্ট, এবং ব্রেক পয়েন্টের আগের গুলো কি হবে 12 হবে, আর পরের গুলো হবে ব্রেক পয়েন্ট যেটা সেটাই। ঠিক আছে, যদি অন্য কিছু উল্লেখ না থাকে।
তাহলে এক্ষেত্রে কি শুধুমাত্র এস এম উল্লেখ আছে, দ্যাট মিনস কত এস এম এর আগে কত এক্সএস তাহলে কত 12 আর এস এম 4 এমডি 4 এলজি 4। ক্লিয়ার বিষয়টা? স্যার আমি যদি SM3 নিলাম, স্যার যদি MD4 তো স্যার আপনি যদি এরকম বলেন SM3 MD6 আর LG আমি আবার 3 নিলাম, তো 12 হইতে পারে। ওইটা ওইভাবে পারো না তো। ক্লিয়ার হলো না তাহলে আপনার বিষয়টা? 12 ভাগে এসএম এর ক্ষেত্রে 12, ঠিক আছে? দ্যাট মিন্স কত এই মাঝখানের অংশটুকু আমি বাদ দিই, মাঝখানের অংশটুকু আমি ধরে দিলাম, বাদ দিলাম, ঠিক আছে? মাঝখানেরটা আমি বাদ দিয়ে দিলাম, দেওয়ার পরে দেখেন এই যে রো, ঠিক আছে না, এই রোর আন্ডারে ডিপ আছে কয়টা? এই একটা ডিপ আছে, এই একটা ডিপ আছে, 3টা ডিপ। এই একটা ডিপ আছে, ঠিক আছে? এই 3টা ডিপের ক্ষেত্রে এই যে এসএম আছে, এই এসএম আছে এবং এই এসএম আছে, এই 3টা এসএম এর যোগফল কত হইতে হবে? 12 হতে হবে। 12। বুঝে গেছে? কি বলছি বুঝছেন? 3টে SM মিলে হ্যাঁ 3টা এসএম মিলে 12 হবে। আবার দিলে স্যার 12 স্যার। 3টা এসএম মিলে কত হবে? 12 হবে। কি বোঝা গেছে? 12। ওকে। আচ্ছা সামনের দিকে এখন আগাই আমরা। এখন দেখেন একাধিক, যে আপনারা বলছিলেন না যে এক্সএস এর ক্ষেত্রে আলাদা দিবেন, এসএম এর ক্ষেত্রে আলাদা দিবেন, এরকম যে আলাদা যতগুলো দরকার আপনারা এই যে পাশাপাশি সেরকম বসাই দিবেন, স্পেস দিয়ে পাশাপাশি আপনারা সেভাবে বসাই দিবেন, ঠিক আছে? এখানে বলছেন কত এক্সএস 6 এসএম 4, সেভাবে আপনি পাশাপাশি বসাই দিবেন। ওকে, এখন আরেকটা জিনিস আমরা দেখতে চাচ্ছি, অফসেটিং কলামস, ঠিক আছে? যেমন এখান থেকে এই পর্যন্ত কত ভাগ ছিল আপনার? 12 ভাগ। এখান থেকে এই পর্যন্ত ছিল আপনার 12 ভাগ, ঠিক আছে? জি স্যার। এখন তাহলে এইখান থেকে এই পর্যন্ত কত হচ্ছে? 4, ঠিক আছে? এরপর এখান থেকে এই পর্যন্ত কত? 4। এবং এখান থেকে এই পর্যন্ত না 4 কিন্তু আপনি অফসেট অফসেট 4। হ্যাঁ, তাহলে এইটার ক্ষেত্রে আপনি বলে দিচ্ছেন যে এই জায়গাটুকু আপনার প্রয়োজন নাই, ঠিক আছে? আপনি ধরে দিচ্ছেন যে এই জায়গাটুকু আপনার দরকার লাগছে, এই জায়গাটুকু আপনি কোনো কিছুই রাখবেন না, ওখানে ফাঁকাই রাখবেন টোটাল, ঠিক আছে? তাহলে দেখেন এই যে এখানে কি বলা হচ্ছে MD4, এইটা কোনটা? এটা কিন্তু এইটা, ঠিক আছে? এরপরে পরের ক্লাসে বলছি, দেখছেন কি বলছে যে ডিপ ক্লাস কল MD4, দ্যাট মিনস এইটা যখনই বলছে তার মানে কত? তার জন্য এই যে MD4 এই 4 জায়গা রাখছে। এবং কি বলছে? কল MD অফসেট 4, অফসেট 4 বলতে বোঝাচ্ছে এই জায়গাটুকু ফাঁকা রাখছে। এটা ক্লিয়ারলি বুঝছেন কিনা? আবারও বলি শুনুন। তাহলে অফসেট বলতে কোনটাকে বুঝছি? অফসেট যত বলবো ততটুকু জায়গা ফাঁকা রেখে তারপরে সে কি করবে? কিন্তু পরের জায়গাটুকু সে দখল করবে। কথা ক্লিয়ার না? আবার বলবো, স্যার দ্যাট মিনস এইটা রেসপেক্টে যদি আপনি তুলনা চিন্তা করেন, তাহলে এখানে একটা রো নেওয়া হয়েছে, রোর ক্ষেত্রে কি বলা হচ্ছে? ডিপ ক্লাস কল MD4, এটা নিয়ে তো আমার সমস্যা নেই। তাহলে কত? এই যে 4 ঘর সে জায়গা রাখবে, ঠিক আছে? এরপরে পরবর্তী বলছি কি ডিপ ক্লাস কল MD4, আরো কি তার 4 ঘর জায়গা প্রয়োজন হবে। তবে কি বলছে? তবে একটা কি বলছে? কল MD4 অফসেট 4, দ্যাট মিনস কি অফসেটের জন্য কি এই জায়গাটুকু সে ফাঁকা রেখে দিচ্ছে, ঠিক আছে? তার মানে কোনো একটা ডিবের আগে যদি কোনো জায়গা ফাঁকা রাখার দরকার হয়, কোনো একটা ডিবের আগে যদি কোনো জায়গা ফাঁকা রাখার দরকার হয়, তাহলে আমরা কি দেব?
অফসেট। ঠিক আছে, পরে যদি ফাঁকা রাখার দরকার হয় তাহলে আর আপনার অফসেট আর দরকার তো আর নাই। ঠিক আছে, কারণ কি টোটাল এখান থেকে এই পর্যন্ত কত রো যদি দেন, রো মানে কি একটা টোটাল আপনার জন্য জায়গা দখল করে রাখবে, এবং সেক্ষেত্রে আপনার এখান থেকে এই পর্যন্ত টোটাল কত 12 ঘর, আপনি এখান থেকে ইউজ করতেছেন 8 ঘর, তাহলে প্রথমে 8 ঘর দিয়ে দিলেন, তাহলে পরবর্তী 4 ঘর কিন্তু অটোমেটিক্যালি ফাঁকা থাকবে, যেহেতু এটা রো, দ্যাট মিনস এখানে আর অন্য কারোর ঢোকার কোনো সুযোগ নাই। ঠিক আছে, তাহলে অফসেট জিনিসটা কি বোঝা গেছে? তাহলে অফসেট বলতে কি বুঝবো, যে কোন একটা ডিবের আগে যদি আমার কোন ফাঁকা জায়গার প্রয়োজন হয় তাহলে কি বলবো আপনার আগে স্যার, হ্যাঁ, আর পরে যদি জায়গার আগে প্রয়োজন হয়, যদি দরকার হয় পরে যদি জায়গার প্রয়োজন Offset. হয়, পরে যদি জায়গার প্রয়োজন তাহলে অটোমেটিক্যালি জায়গা তাহলে ফাঁকাই তো থাকবে। কোন রোর ভিতরে দিয়ে দিলে তো অটোমেটিক্যালি জায়গা ফাঁকা থেকেই যাবে অফসেট। ঠিক আছে, সরি অফসেট বলছি, রোর জন্য 12 ভাগ, সেখানে যদি জায়গার প্রয়োজন হয় তাহলে থেকে যাবে। এই যে হ্যাঁ, rest- ওখানে তাহলে লাস্টের যে ভাগটা করেছে, সেকেন্ডটাও বুঝলাম, লাস্টের যে ভাগটা করেছে সেখানে কল MD6, হ্যাঁ, কল MD6, দ্যাট মিন্স কত? হ্যাঁ অফসেট 3 নিয়েছে স্যার, এই যে 6টা এতটুকু 3 ফাঁকা দিয়েছে 6, হ্যাঁ 6 বলতে এখান থেকে এই পর্যন্ত 6। কি স্যার, কিন্তু স্যার এই যে প্রথমে ফাঁকাটা কিভাবে হলো স্যার তাহলে? এই যে প্রথমে ফাঁকা এই যে বলে দিচ্ছে কল এমডি অফসেট 3, অফসেট বলতে বোঝায় কি তার আগের জায়গাটুকু যেটা, সেটাই তো অফসেট। দ্যাট মিন্স কত এখান থেকে এইটুকু, আগে আগে হ্যাঁ 3 ভাগ ফাঁকা রেখে তারপরে 6 ভাগ দিচ্ছে, এখানে 3 ভাগ ফাঁকা বুঝতে রেখে পারছি। মানে এখানে স্যার 6 আগের ভাগ। ফাঁকাকে অফসেট বলছি, জি স্যার বুঝতে পেরেছি। আগের ফাঁকাটাকে অফসেট বলা। ঠিক আছে, আর পরের ফাঁকা কিন্তু টোটাল যেহেতু 12 ভাগ, দ্যাট মিন্স এখানে কি এই রোর ভিতরে তার কারোর ঢোকা সম্ভব না, তাই তো নাকি? এই রোর ভিতরে তার অন্য কোনো কলাম এসে যদি জায়গা ফাঁকা থাকে তাহলে তো ঢুকতে অটো পারবে কথা না। তাহলে অটোমেটিক্যালি ফাঁকা থাকবে পরের অংশ। ওকে, লাস্টেরটা কি ক্লিয়ার বিষয়টা? জি স্যার। কেন ফাঁকা আছে বুঝছেন তো, যে টোটাল যেহেতু 12 ঘর, তাহলে আমি 6 অংশ নিয়েছি আর 3 অংশ ফাঁকা রাখছি, 6 আর 3 9, তাহলে পরের 3 অংশ অটোমেটিক্যালি ফাঁকাই থাকবে, কারণ কি ওটা একটা রোর ভিতরে নিয়েছি, ওই রোর ভিতরে তার অন্য কেউ যে ঢুকতে পারবে না, ওই রোর ভিতরে কলাম গুলো ভাগে ভাগ হবে। ঠিক আছে, আচ্ছা, সামনের দিকে আগাই। গ্রিডটাই কিন্তু একটু ঝামেলা। আচ্ছা, নেস্টিং কলাম, নেস্টিং কলামের ক্ষেত্রে একটু আগে যেটা বুঝাইছিলাম, যে কলামের ভিতরে কলাম, এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে কত টোটাল 12 ছিল, সেখান থেকে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে কত 9 9, আর এইখান থেকে এই পর্যন্ত ছিল 3। এখন এই যে 9 যেটা, 3 হ্যাঁ এই SM9, এই SM9 কে আবার দুইটা ভাগে ভাগ করছি, তাহলে SM9 কে দুইটা ভাগে ভাগ করলে 4.5 4.5 করলে হবে না, তখন কি হচ্ছে এই 9টাই তখন হয়ে যাচ্ছে কত 12, সেটাকে যদি দুইটা ভাগে ভাগ করতে তাহলে এখানে 6 এবং ওইখানে আরেকটা 6। ঠিক আছে, কি বোঝা গেছে? এখানে 6 আর এখানে 6 কেন হলো 6 বুঝতে? জি স্যার। ওকে, 3 আর থাকতে এখান থেকে এই পর্যন্ত পূর্ণ টোটালি সংখ্যায় ESM এর ক্ষেত্রে টোটালি এই পর্যন্ত 9, কিন্তু আলটিমেটলি এর ভিতরে যখন আর দুটো কলাম নেবেন নেস্টিং কলাম, তখন সেক্ষেত্রে এইটাই হয়ে যাবে কি 12। ঠিক আছে, প্যারেন্ট সবসময় 12, তখন ওই 9টা 12 হবে স্যার। হ্যাঁ 9টায় তখন 9টা প্যারেন্ট হবে। হিসেবে 12 হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা কলাম অর্ডারিং, কলাম অর্ডারিং এর ক্ষেত্রে কেন এটা প্রয়োজন সেটাই তো আমাদের বিষয়। ঠিক আছে, কলাম অর্ডারিং কেন আমাদের প্রয়োজন? দেখেন, আমরা যে একটা ওয়েবসাইট বানাইলাম, আচ্ছা এরকম আসতেছে কেন আবার? রোডটা মুছে দিয়ে আছে স্যার। হ্যাঁ, হ্যাঁ, এবার ঠিক হবে স্যার। দেখেন এরকম একটা আমরা ওয়েবসাইট বানাতে চাচ্ছি। ঠিক আছে, এইখানে ধরে নিলাম কি আমার আছে নোটিশ বোর্ড। ঠিক আছে, এখানে আছে কি আমার
নোটিশ বোর্ড, দ্যাট মিনস কত ইম্পর্টেন্ট জিনিস আমার এখানে আছে। আর এখানে আছে কি, ধরে নিলাম যে আমার কলেজ সম্পর্কে, সরি স্লাইড শো আছে, এখানে আছে কি কলেজ সম্পর্কে কিছু কথাবার্তা আছে। ঠিক আছে, তাহলে আবার ইম্পর্টেন্ট জিনিস কোনটা? স্লাইড শো স্যার। স্লাইড শো কেন? নোটিশ বোর্ড, কারণ লোকজন তো নোটিশ এসে দেখবে। ঠিক আছে, নোটিশ বোর্ডটাই তো আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়েবসাইটের, তাই তো? জি স্যার। এখন নোটিশ বোর্ড যখনই দেখবে তখন কি হচ্ছে ঘটনাটা? ঘটনাটা হচ্ছে দেখেন, এখন যদি এইটাকে আমরা করি, নোটিশ। হ্যাঁ, এখন যদি এইটাকে আমরা এই যে ডেভেলপার টুলসে যাই, ঠিক আছে, ডেভেলপার টুলসে গিয়ে আমি এটা মোবাইল আকারে দেখি, দেখেন কাহিনী যেটা ঘটে গেছে যে নোটিশ বোর্ড তো নিচে নেমে গেছে। ঠিক আছে না? নোটিশ বোর্ড কি কালার ছিল? কমলা কালার না? জি স্যার। নোটিশ বোর্ড তো নিচে নেমে গেছে। তাহলে আমার দরকার কি, নোটিশ বোর্ডটাকে কি, যেহেতু নোটিশ ইম্পর্টেন্ট জিনিস, তার মানে কি নোটিশ বোর্ডটা কি করা উচিত? প্রথমে নিয়ে আসা উচিত, তাই তো নাকি? ডেস্কটপের ক্ষেত্রে আমরা দেখছি কি এটা ডাইনে থাকলে ভালো দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, কিন্তু মোবাইলের ক্ষেত্রে কি করা লাগছে, এটাকে আগাইয়ে কোথায় নিয়ে আসা উচিত? এইখানে টেনে নিয়ে আসা উচিত, আর এইগুলোকে পরে সরাই দিতে হবে। ঠিক আছে না? কি কথা কি বোঝা যায় না? জি স্যার, বোঝা যাচ্ছে। তাহলে আমার কলামের অর্ডারিং চেঞ্জ করে ফেলতে, ঠিক আছে, কলামের যদি আমরা অর্ডারিং এরকম চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, পুশ এবং পুল নামে এরকম একটা কথা আছে। ঠিক আছে, পুশ কথার অর্থ কি? পুশ মানে কি ঠেলে দেওয়া। ঠিক আছে, আর পুল কথার অর্থ কি? টেনে আনা। আনা। ঠিক আছে, তাহলে এইটার ক্ষেত্রে যদি আমি বলি পুশ পুলের কাহিনী, এটার ক্ষেত্রে যদি বলি, ধাক্কা দাও। হ্যাঁ, তাহলে এটাকে কতটুকু পুল করে আনতে হবে? এই যে এইটাকে পুল করে কি এইখানে টেনে আনতে হবে, তাই তো নাকি? জি স্যার। আর এই দুটোকে কি করতে হবে? পুশ করে এটার পরে সরাই দিতে হবে, তাই তো নাকি? জি স্যার। তাহলে তো সোজা হবে বিষয়টা। দুটো কলামের ক্ষেত্রে হইলে আপনার সুবিধা হয়তো বুঝতে। দুটো কলাম দেখাই দিই, তাহলে মনে হয় আপনাদের সুবিধা হবে। এটা ধরে নিলাম কত, 8, আর এটা 4। তাহলে দেখেন, 8 স্যার। হ্যাঁ 8 হ্যাঁ, স্যার। তাহলে এই যে আমার কি করতে হবে, এইটাকে কি করতে হবে, এই লাস্টের কলাম এটাকে কত, 4। লাস্টের দ্বারা স্যার করতে হবে 8। লাস্টেরটাকে কি করতে হবে, পুল করতে হবে কত, 8। ঠিক আছে, আর প্রথমটাকে পুশ করতে হবে কত, 4, তাই তো নাকি? তাহলে তো এর পরে চলে যাবে, একে পুল করে আনতে হবে কত, এর সমান করে পুল করে আনতে হবে। ঠিক আছে, আর একে পুশ করতে হবে কত, একে পুশ করতে হবে কত, এই যে 4। ঠিক আছে, তাহলে তো সোজা হবে, তাই তো নাকি? সেটাই আমরা দেখি। ওকে, তাহলে এইখানে দেখেন, পুশ এই না পুশ স্যার। এটা এর ভিতরে দিতে হবে। পুশ কত করতে হবে, 4, তাই তো? জি স্যার, পুশ 4, পুল হলো 8। আচ্ছা, ইয়েস আচ্ছা। হ্যাঁ, সেম পুল ফুল কত, 8। তাহলে দেখেন
আচ্ছা, অটোমেটিক্যালি সে ই পেয়ে গেছে। ঠিক আছে, দেখছেন যে হলুদটা কোথায় ছিল? পরে ছিল না? জি স্যার, হলুদটা তো ছিল পরে। দেখছেন সে ছিল, যেহেতু হ্যাঁ নীলটা ছিল আগে। নীলটা ছিল আগে, দেখছেন এখন সে কিন্তু অটোমেটিক্যালি এটা চলে আসছে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, এক সাইডের জিনিসটা অন্য সাইডে, অন্য জিনিসের জিনিসটা এই পাশে আমরা আনতে পারি। ঠিক আছে, যদি আপনি চান যে আপনি ইসের জন্য পুশ পুল করবেন, অর্ডারিং, হ্যাঁ আপনি যদি চান যে আপনি ইসের ক্ষেত্রে পুশ পুল করবেন, ওই মোবাইলের কলাম ক্ষেত্রে, অর্ডারিং, ঠিক আছে, তাহলে আপনি যদি চান যে মোবাইলের ক্ষেত্রে পুশ পুল করবেন, ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি, এক্সেস। এটা প্রোডাক্ট। ও এক্সেস কত করে দেবো আমরা? এটার ক্ষেত্রে 12 দিব। এক্সেস কত বলবো? 12 বলবো। 12। ও, এখন তো এসএম এর ক্ষেত্রে তাহলে আবার কত ধরছে, এখন প্রতিটার ক্ষেত্রে আলাদাভাবে হিসাব করতে হবে যে কতটুকু পুল করবেন কতটুকু পুশ করবেন, সেটা প্রতিটা ডিভাইসের ক্ষেত্রে আলাদা হবে। যখন আমি বলছি কত কল এক্সেস, যখন 12 ধরছি, তাহলে অন্যগুলোর ক্ষেত্রে এই যে ঝামেলা বেঁধে গেছে দেখি। এই জন্য 4টা ডিভাইসের ক্ষেত্রে আলাদাভাবে হিসাব করে নিতে হবে যে আপনি কোন ডিভাইসের জন্য আগে নিয়ে আসতে চাচ্ছেন, কোন ডিভাইসের জন্য পরে নিয়ে যাবেন। ঠিক আছে, দ্যাট মিন্স কি আমরা এখন যেটা দেখলাম যে পুশ পুলের মাধ্যমে কি করতে পারি, কোন একটা কলামের অর্ডারিংটাকে আমরা কি করে ফেলতে পারি, চেঞ্জ করে ফেলতে পারি। ঠিক আছে, স্যার এটা হচ্ছে আমরা মানে কোন ক্ষেত্রে মানে করব, এটা হচ্ছে হ্যাঁ এখন এই ক্ষেত্রে আপনাদের বিষয় যেটা হয়েছে, যেটার জন্য আপনি অর্ডারিংটা চেঞ্জ করতে চাচ্ছেন কি স্যার? ডিভাইসের ক্ষেত্রে, সেইটার জন্য আপনাকে বলতে হবে যে কোন ডিভাইসের জন্য আপনি অর্ডারিংটা চেঞ্জ করতে চান। আমি যদি এখানে ওই ডিভাইসটা না বলি, ওই ডিভাইসটা না বলার তো কোনো সুযোগ নাই, যেমন কি এসএম না এমডি না এক্সএস, সেগুলো তো আপনার সবগুলোর ক্ষেত্রে বলতে হবে কোনটার জন্য আপনি ই করতে চান। ঠিক আছে, আমাদের এইটা একমাত্র হচ্ছে মোবাইলের ক্ষেত্রে এটা করতে হচ্ছে, তাই না? হ্যাঁ মোবাইলের ক্ষেত্রে যদি একটা করতে হয়, তাহলে তখন আপনি বলে দিবেন অন্য অন্য ডিভাইসের ক্ষেত্রে কি পুশ পুল আপনি আমরা কোনো যে কিছু। কাজগুলো করছি এগুলো হচ্ছে আমাদের নরমাল যে আমরা এলজি ডিভাইসের জন্য আমরা কাজগুলো করছি। না না, এইটা তো আপনি এতক্ষণ পরে তো কি কথা বললেন। আর আমি ওইটা বলছি, স্যার মানে জাস্ট পুশ পুশ পুলের কথাটা, যেমন আপনি একটু আগে 4টা দেখালেন, নোটিশ বোর্ডটা নিচে চলে গেলে এর জন্য আমরা পুশ পুলের ব্যাপারটা নিয়ে আসছি। হ্যাঁ, তার এখন আগে পুশপুল কথা ছিল না। না, হ্যাঁ এখন হ্যাঁ পুশপুল যদি নোটিশ বোর্ডটা আপনার যখনই নিচে যাচ্ছে সেটাকে উপরে উঠানোর জন্য যদি আপনি পুশপুল কাজ করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার শুধুমাত্র টার্গেট নিতে হবে কাকে, সেক্ষেত্রে শুধুমাত্র টার্গেট নিতে হবে আপনার কিন্তু মোবাইল ডিভাইসের ক্ষেত্রে। জি স্যার, ঠিক আছে, অন্যর ক্ষেত্রে কিন্তু আর পুশপুলের ওইটাই বলছি স্যার। স্যার এখানে যদি আমি এই কাজটাই আমি এসএক্স দিয়ে করে এই পুশ 4 আর পুল 8 দিই, কিন্তু তো আমার এটা অন্য ডিভাইসে কি এটা কোনো পার্থক্য নিয়ে আসবে? অন্য, সেক্ষেত্রে অন্য ডিভাইসের ক্ষেত্রে বলতে হবে যে আপনি পুশপুল কোনো কিছু করতে চাচ্ছেন না, সেটা এটাও তখন কি অন্য। বলে দিতে হবে স্যার? হ্যাঁ ওইটা বলে দিতে হবে, নতুবা কিন্তু সে উল্টো পাল্টা আচরণ শুরু করে। জি স্যার, এইটাই আমি জানতে চাচ্ছি স্যার। ঠিক আছে, এখন ক্লিয়ার? জি স্যার এখন ক্লিয়ার, কিন্তু স্যার ওইটা কোথায় বলবো এটা হ্যাঁ এই যে পাশা পরই বলে দিবেন যে এমডির কল, এমডির ক্ষেত্রে পুশ কতটুকু করবেন, অন্যান্য ক্ষেত্রে পুশ কতটুকু করবেন, সেটা আপনাকে এখানে বলে দিতে হবে। যেমন এক্ষেত্রে যদি বলি এক্সেস পুশ কত 12, ঠিক আছে, এক্সেস পুল কত 12, ঠিক আছে। এখন এক্সেস এর পথে কত, পুশ 12। পুল এসএম, এসএম কত পুশ 0, ঠিক আছে। এখন আমরা দেখি কি ঘটনা ঘটে।
দেখেন এখন কিন্তু দেখছেন অন্যান্য ডিভাইসের ক্ষেত্রে নরমাল যে আমরা কোনো পুশপুল কোনো কিছু করিনি, ঠিক আছে? কিন্তু এইটাকে যদি আমরা এখন মোর টুলসে গেলাম, ডেভেলপার টুলসে গেলাম, যে যদি এখন আমরা মোবাইলের মতো করে দেখি, সাইজটাকে আমরা এখানে কতটুকু নিতে চাচ্ছি সেটাই তো এখন। আচ্ছা, এক্ষেত্রে একটু ঝামেলা হচ্ছে পুশপুলের জন্যই। আচ্ছা, এটার পরে আমরা তাহলে একটু সলিউশন করার চেষ্টা করব। আর এটা অনেক ঝামেলা করে, এর জন্য আমি এটা জিজ্ঞেস করলাম স্যার। ঠিক আছে, এটাকে আমরা একটু পরে সলিউশন করার চেষ্টা করব, ঠিক আছে? স্যার এই পুশ পুল না করে আমরা এটা ফিক্স করে রাখতে পারি না স্যার সব ডিভাইসের জন্য? ফিক্সড বলতে ফিক্স মানে যে মনে করেন যে মোবাইল ডিভাইসের জন্য কত হবে, লার্জ ডিভাইসের জন্য কত হবে, একটা ফিক্সড একটা কিছু থাকবে না স্যার? ফিক্সড নরমাল অবস্থা থাকছে, পুশপুলের তো কাজই হচ্ছে অন্যরকম, যে মনে করেন হবে তো পাঠানো, আগের জিনিসটাকে পরে পাঠানো কিংবা পরের জিনিসটাকে আগে নিয়ে আসা, এইটাই তো হচ্ছে পুশপুলের কাজ। বুঝছি স্যার, বুঝছি। অর্ডারিংটা চেঞ্জ করে ফেলেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, পুশপুল আমরা তাহলে বাদ বাকিগুলো পরে, ওইটা কিভাবে সলিউশন করা যেতে পারে সেটা পরে দেখছি, ঠিক আছে? তাহলে এই ছিল আপনাদের মোটামুটি গ্রিড সম্পর্কে ধারণা, ঠিক আছে? এটা ছিল বুটস্ট্র্যাপের গ্রিড সম্পর্কে ধারণা। এরপরে আপনারা যেটা নরমালি W3 স্কুলের, আমি কাজ শুরু করেছি স্যার, হ্যাঁ কাজ শুরু করেছি স্যার, দেখাবো? হ্যাঁ দেখি একটু শেয়ার দেন। এই যে স্যার এটা, হ্যাঁ এটা একটা হচ্ছে এটা হচ্ছে ইমেল মার্কেটিং এর জন্য একটা জাস্ট একটা টেমপ্লেট। হ্যাঁ তারপরে এখানে একটা লোগো আছে, তারপরে এটা টেক্সট, আর এই যে এগুলো সব ক্লাসের মাধ্যমে একই ক্লাসের কাজ করে হ্যাঁ কপি করে পেস্ট করে দেওয়া হচ্ছে। কোডটা স্যার এই যে এখানে কোড আছে, এই ইন্টারনাল সিএসএস দিয়ে করা স্যার এটা। আচ্ছা, এখানে আপনি কি রেসপন্সিভ কিছু করছেন না আপনি নরমালি অবস্থায়? না স্যার, এটা রেসপন্সিভ না, নরমাল করা। তাহলে এখন আপনার বুটস্ট্র্যাপ দিয়ে রেসপন্সিভ করে ফেললে এমনি আর সবকিছু সুন্দর হয়েছে, কিন্তু রেসপন্সিভ করতে হবে আপনার। আচ্ছা স্যার, এই যে এইখানকার এই যে ভিউ পোর্ট, এটা দিলে তো মানে ফুল রেসপন্সিভ হবে না, তাই না? না না, হ্যাঁ এইটাই রেসপন্সিভ, এই জিনিসটা তো লাগবে। মানে খালি এইটাতে তো ফুল রেসপন্সিভ তো হচ্ছে না না, ওইটাতে ফুল রেসপন্সিভ না, কিন্তু রেসপন্সিভ পূর্ব শর্ত হচ্ছে ওই লাইনটা লিখে নিতে। এইখানে যে স্যার এখানে দিলে, হ্যাঁ এইখানে যদি আমি যদি ছোট ডিভাইসে যদি দেখতে চাই, এই যে ফুল রেসপন্সিভ হচ্ছে না, এই যে না, সেটাই তো আমি আপনাকে বলছি যে ফুল রেসপন্সিভ তো আপনার হবে না, কারণ এই জন্যই কিন্তু আপনার এই যে বুটস্ট্র্যাপটা এই জন্যই লাগছে। তবে রেসপন্সিভ করতে গেলেই যে বুটস্ট্র্যাপ দিয়ে যাই দিয়ে রেসপন্সিভ করেন না কেন, ওই লাইনটা লিখে নিতে শুরু করুন। কিন্তু ওই লাইন লিখছেন বলেই যে আপনার রেসপন্সিভ হয়ে গেছে তা না, কিন্তু রেসপন্সিভ করতে গেলে ওই লাইনটা লিখে নিতে হয় শুরু। ও আচ্ছা, ওই লাইনটা লেখা লাগবে, আর সাথে সাথে এই বুটস্ট্র্যাপ লাগবে। হ্যাঁ বুটস্ট্র্যাপ লাগবে, ঠিক আছে? আর স্যার এই যে আর একটা কোড, এই যে এই কোডটা আমি হচ্ছে গুগল দিলাম স্যার, এই যে এখানে ফন্ট দিলাম, এই স্টাইলের ভিতরে এই যে গুগলে হচ্ছে ফন্ট হচ্ছে রোবট ফন্ট, রোবট। এই ফন্টটা এখানে ইম্পোর্ট করে এইভাবে দিলে কি এটা কি কাজ করবে না সার্ভারে গিয়ে? হ্যাঁ, যদি আপনার নেটের লাইন থাকে তো কাজ করার কথা। আচ্ছা দেখি স্যার, এই যে আপনার
এই প্ল্যাটফর্মে থেকে ওই একটা স্যারের মাধ্যমে এই কাজটা পাওয়া গেছে, এই কাজটা মানে আমি দিচ্ছি স্যার। আচ্ছা এখন কাজটা ধরেন শিখে কাজ করাও হয় না, তো এই প্ল্যাটফর্মে একজন স্যার জয়েন করেছিল, করার পরে ওই আমাকে খুব দেখেছে, পরে দেখেছে ওই এই কাজটা দিয়েছে। হ্যাঁ আমি আবার জমা দিয়েছি, জমা দেওয়ার পরে আবার ওই একটু কারেকশন ছিল, তো ঠিকঠাক হয়ে গেছে। তারপরে আবার এই যে ফন্টের বিষয়টা বললো যে গুগল ফর্ম দিয়ে দেন, তো আমি আবার হচ্ছে এইভাবে দিলাম, দেখি কি বলে। ঠিকই আছে, সমস্যা নেই। আর ওই যে কাজ আমি 13 সাল থেকে করি, কিন্তু আসলে স্কুলে কাজ করতে গিয়ে আর এই করা হয় না। তো আবার দেখি আপনার এই যে আপনি শুরু করেছেন এই ইতে, আমি আবার একটু মানে একটু জাগরিত হতে পারি কিনা দেখি স্যার। না, এটার কিন্তু ফিউচার কিন্তু খুবই ভালো, যদি আপনারা একটু মনোযোগ দিয়ে ট্রাই করেন তাহলে কিন্তু এটা ফিউচার খুবই ভালো। আর আমি তো স্যার ওই যে ওয়ার্ডপ্রেসে থিম ডেভেলপমেন্ট করা পর্যন্ত শিখেছি, তারপরে ওই যে সেই মাইস্কেল সবই শিখে কিন্তু কাজে লাগাতে পারিনি, যার জন্য এখন দেখি মনে হচ্ছে যেন ভবিষ্যৎ ভালো হবে। ওই একটা কাজ তো পাওয়া গেছে, হ্যাঁ তারপরে ওই ছেলে বলছে যে আরো কাজ দিব। এখন ব্যাপার যেটা হয়েছে যে যে কাজ যত বেশি জটিল সেই কাজ পাওয়া তত সহজ এবং টাকাও বেশি, কিন্তু যে কাজ যত বেশি সহজ সেটা কিন্তু কম্পিটিটরও অনেক বেশি, টাকাও কম। যে আপনি করবেন আরেকজন করে দেওয়ার লোক আছে, কিন্তু যদি কাজ জটিল হয় জি স্যার, সেক্ষেত্রে কিন্তু আপনার ডিমান্ড কিন্তু সবসময় থাকবে। এখন কি যে জটিল কাজ শিখতে গেলে সময় একটু বেশি লাগবে, এই আর কি। স্যার আমাদের ভেড়ামারায় ওই ছেলের নাম রাসেল, এখন বিদেশে থাকে। ও মানে ওই ইন্টারমিডিয়েট পর্যন্ত লেখাপড়া জানতো, তারপরে আবার এই কম্পিউটারে টুকটাক দোকানে বসতো, বসে কাজ শিখতে শিখতে পরে আবার সে মানে ওয়ার্ডপ্রেসের থিম ডেভেলপমেন্ট করা শেখে, শেখার পরে প্রচুর টাকা ইনকাম করেছে, বাড়ি তৈরি করেছে অনেক বড়। তারপরে এই সূত্র ধরে বিদেশ চলে গেছে। না আমি তো ওই যে রাসেলকে চিনি আমি, ঠিক আছে। যে আমি আমার ওই রাসেলের দেখা দেখে আমি আবার 13 সালে শুরু করেছিলাম, করার পরে তো এই যে এই পর্যন্তই। তো যাই হোক, এখন আবার দেখি কতদূর কি করা যায়। আপনার সাথে রাসেল তো ওই সময় পার মান্থ 10-12 লাখ টাকা করে ইনকাম করতো। জি জি। আবার আপনার শুরু করা দেখে আমি মনে করলাম যে দেখি তো স্যারের হেল্প তো পাওয়া যাবে, প্লাস আমারও আগেকার জানা আছে জিনিসগুলো একটা রিভাইজ দেওয়া হচ্ছে। তো ঠিক আছে স্যার, ভালো থাকেন স্যার। আমি আচ্ছা ঠিক আছে, দেখি তাহলে সামনের দিকে আগাই, ঠিক আছে। এখন দেখি আমরা আপনাদের কি যেটা এখন W3 স্কুলের বুটস্ট্র্যাপ ইটা আমরা গ্রিড বেসিস শিখছিলাম, টাইপোগ্রাফি, এই যে এক্ষেত্রে বুটস্ট্র্যাপের ক্ষেত্রে H1 থেকে H6 পর্যন্ত কত পিক্সেল সে ডিফল্ট হিসেবে নিয়ে নেয় সেটা আপনারা একটু জানলেই হবে, এটা নিয়ে অত বেশি মাথা ব্যথা না, এগুলো আমরা অলরেডি শিখে গেছি। আমরা কিসে HTML অলরেডি শিখছি, তারপরে আপনারা একটু প্র্যাকটিস করবেন। এখন দেখি আমরা টেবিলের ক্ষেত্রে যদি বলি, দেখেন এই যে বুটস্ট্র্যাপের টেবিল, বুটস্ট্র্যাপ দিয়ে খুব সুন্দর করে আমরা করতে পারি যে রেসপন্সিভ টেবিল তৈরি করতে হবে। নরমাল যদি আপনি কোনো টেবিল তৈরি করতে চান শুধুমাত্র এইখানে টেবিল বলে দিলেই হবে। ক্ষেত্রে দেখেন কোডটা দেখেন, শুধুমাত্র টেবিলের ক্লাস বলে দিচ্ছি কত, টেবিল বললেই সাথে সাথে কি একটা টেবিল তৈরি হয়ে যাবে। এখন যদি এই টেবিলটা যদি আপনি এরকম নিতে চান, স্ট্রাইপ রো বলতে যাচ্ছি, এই রোর কালার কিন্তু এক রকমের। এই রোটার কালার দেখেন একটু, আপনাদের ওখান থেকে দেখা যাচ্ছে কিনা জানি না, হালকা কালারের। হ্যাঁ এইটার এক ধরনের কালার, আর এইটার কিন্তু আরেক অ্যাশ কালার আছে ভিতরে, হালকা অ্যাশও না, এটা বলা হচ্ছে লাইম টাইপের, ওই আকাশি আর কি। হ্যাঁ ঠিক আছে। তাহলে এইটার একটা কালার, এখানে আবার সাদা, এরপরে এটা আরেকটা কালার, ঠিক আছে। এইরকম যদি আপনারা বানাতে চান তাহলে কি বলতে হবে সেক্ষেত্রে, এক্ষেত্রে যেটা বলছে দেখেন, টেবিল বলছে, টেবিলের একটা ক্লাস টেবিল স্ট্রাইপ যদি বলে দেন তাহলে কি এরকম যে একটার পর একটা যতগুলো রো থাকবে অটোমেটিক্যালি একটার পর একটা কালার অন্যরকম চলে যাবে, ঠিক আছে। টেবিল
টেবিল বর্ডার বলে দিলে তাহলে এরকম টেবিলের চারিদিক দিয়ে বর্ডার আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, হুবার রোজ, হুবার রোজ বলতে দেখেন এইটার উপরে যদি মাউসের কার্সর যখনই নিয়ে যাচ্ছে তখনই কিন্তু এর কালারটা চেঞ্জ হচ্ছে। তাহলে এরকম যদি চান তাহলে টেবিল হুবার। ঠিক আছে, এরপর টেবিল কন্ডেন্স। টেবিল কন্ডেন্স বলছে এটা কিন্তু টেবিলের ইগুলো কি ওই যে সেল প্যাডিং, যেটা সেল প্যাডিং বলতে বুঝাচ্ছিলাম সেল ছোট ছোট হ্যাঁ সেল প্যাডিংটা কনডেন্স সেল। হ্যাঁ, তার মানে সেক্ষেত্রে টেবিলটা কিন্তু ঘন ঘন হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা কন্টেক্সচুয়াল টেবিল যদি বলেন তাহলে কন্টেক্সচুয়াল টেবিলের ক্ষেত্রে আমরা এইভাবে দিতে পারি। এখন সেক্ষেত্রে এই যে কালার গুলো কোন কালারে কি বলে, ঠিক আছে, অ্যাক্টিভ, তারপরে সাকসেস, ইনফো, ওয়ার্নিং, ডেঞ্জার, এই কালার গুলো আমরা অবশ্যই বুটস্ট্র্যাপের ডিফল্ট কালার সেটা আমরা পরে একটু দেখবো যে কি কি কালার এখানে ডিফল্ট আছে। ঠিক আছে, আর টেবিল রেসপন্সিভ, যদি টেবিল এরকম যে বলে দেন যে গিভ ক্লাস টেবিল রেসপন্সিভ, তাহলে সেক্ষেত্রে টেবিলটাও কিন্তু অটোমেটিক্যালি আমরা রেসপন্সিভ হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই গেল মোটামুটি টেবিলের কথাবার্তা। ঠিক আছে, এরপর যদি আপনারা ইমেজ বানাতে চান, এই যে যেমন ইমেজ যদি এরকম বলে দেন যে ইমেজ সার্কেল, ইমেজ কর্নার, রাউন্ডেড কর্নার যদি বলে দেন তাহলে এরকম ইমেজটা রাউন্ডেড কর্নার পাবেন। আর ইমেজ যদি সার্কেল বলেন তাহলে এরকম ইমেজটা সার্কেল আকারে থাকবে। আর যদি থাম্বনেল বলেন তাহলে এই যে থাম্বনেল আকারে আপনারা ইমেজটা পাবেন। ঠিক আছে, সার্কেল থাম্বনেল এই। ঠিক আছে, এবার রেসপন্সিভ ইমেজ যদি বলেন তাহলে ইমেজটা কি হবে যে অটোমেটিক্যালি ডিভাইসের এর সাথে রেসপন্সিভ হয়ে যাবে। ঠিক আছে, যেমন এইটাকে যদি আমরা ছোট বড় করার চেষ্টা করি এই ইমেজটাকে, ডিভাইসের এর সাথে সাথে দেখবেন যে ইমেজটাও কিন্তু দেখছেন ইমেজের রেশিওটা কিন্তু ছোট বড় হয়ে যাচ্ছে। নিচের ইমেজটার কথা চিন্তা করেন, দেখছেন যে ডিভাইসের ছোট বড় করলে ইমেজটাও কিন্তু সেভাবে ছোট বড় হয়ে যাবে। তাহলে এই ছিল মোটামুটি আপনার বুটস্ট্র্যাপের বেসিক। বুটস্ট্র্যাপের আরো আপনাদের অনেকগুলো 3-4টা ক্লাস লাগবে। ঠিক আছে, কিন্তু প্রবলেম হচ্ছে যে বেশি কিছু আগাতে পারছি না, আপনারা মনে হয় প্র্যাকটিস করছেন না। Recording stopped. এই পর্যন্ত কারোর কোনো প্রবলেম আছে কিনা একটু বলেন। আর বুটস্ট্র্যাপের ক্লাসগুলি ইয়েতে দিন স্যার, ওই যে গ্রুপে সবগুলো দিন স্যার ভিডিওগুলো একটু দিন স্যার। আচ্ছা ঠিক আছে, দেখি গত ক্লাসে ভিডিওটা মনে হয় দেওয়া হয় নাই। না স্যার দেওয়া হয়নি। আচ্ছা ঠিক আছে, দিব। আর স্যার সে গুগল ক্লাসরুমের গুগল ক্লাসরুম তো মেল করছি সবাই। আসেনি স্যার, হ্যাঁ আমারটা স্যার আসতেছে না কেন স্যার? আমার মেল তো ঠিকই আছে। তাহলে আপনি মেল মনে হয় ভুল দিয়েছেন। SAWPN 50 না স্যার, SAWPN আপনি তো নামের নাম স্যার। আমি কপি পেস্ট দিয়ে তো এখান থেকে পাঠাইছি, ঠিক আছে না? তাহলে কি হওয়ার কথা না। আচ্ছা যাক, তাহলে আবারও স্যার আসার কথা। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো, সেটা সমস্যা নাই। আর শাইনা ম্যাডাম আপনি তাহলে একটু ওই যে ওই যে পুশ এবং কুল ওইটা একটু ট্রাই করেন তো, দেখি কি সমস্যা। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা স্যার, আমার একটা স্যার কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ স্যার ওই যে মোটামুটি স্যার HTML স্যার তো শিখছে মোটামুটি, এখন ভালো ধারণা হয়েছে স্যার, কিন্তু এখন ওই যে প্র্যাকটিস করবো স্যার পরবর্তী কোথা থেকে, এইটাই স্যার বুঝতে পারতেছি না স্যার, যে এখন কোন কাজটা অনুশীলন করবো বেশি স্যার, বা শুরু থেকে। HTML তো সেটা কমপ্লিট নাকি? স্যার HTML স্যার যে কনসেপ্ট পাইছি স্যার মোটামুটি স্যার বলা যায় আর কি স্যার। HTML কনসেপ্ট আছে, তারপরে এখন CSS কতটুকু? CSS টা স্যার 50% মতো হয়েছে স্যার CSS। তাহলে CSS টা যে W3 স্কুল দেখে CSS টা আপনি শেষ করে ফেলেন। আচ্ছা স্যার ঠিক আছে স্যার। তারপরে আপনার বুটস্ট্র্যাপ শুরু করবেন, ঠিক আছে? তারপরে বুটস্ট্র্যাপ শেষ করে তারপরে আমরা এর দিকে যাব, ওয়ার্ডপ্রেসের দিকে যাব, প্লাস PHP বেসিক, তারপরে PHP অ্যাডভান্স নেবেন, তারপরে ফ্রেমওয়ার্ক। কিন্তু আপনারা যেভাবে আগাচ্ছেন এই তো মাঝে মাঝে ক্লাস দেখি তো কোনো লাভ নাই, ভালোই প্র্যাকটিস করতে হবে। জি স্যার, এটাই স্যার। ঠিক আছে, প্র্যাকটিসের বিকল্প কিছুই নাই। প্র্যাকটিস করবেন, প্রবলেম ফেস করবেন,
তারপরে গ্রুপ ডিসকাস করতে হবে, তারপরে ঠিক আছে। সরকারের প্র্যাকটিস কেমন চলছে? প্র্যাকটিস কেমন চলছে? স্টাইল ইজ আলাদা একটাই নিলাম, ওটা দরকার নেই, ওটা দিলি এই পাশেরটাই কাজ করতেছে না। ওইটা প্রয়োজন অনুযায়ী কাজ করতে হবে, CSS মানে যখন দেখবেন যে নিজস্ব প্রয়োজন অনুযায়ী তখন ওই স্টাইল ব্যবহার করতে হবে, তাছাড়া সব বুটস্ট্র্যাপ থেকে কাজ হবে। আজকে সে দিয়ে তারপর ঠিক করেছি। স্যার আমরা কি প্র্যাকটিস কি স্যার এই যে মানে আমি তো স্যার এমনি বিভিন্ন রকম ভাবে প্র্যাকটিস করছি, একটা প্রজেক্ট দাঁড় করাই স্যার প্র্যাকটিস করা শুরু করব নাকি স্যার ধারাবাহিকভাবে? এখন তো মোটামুটি আপনার তো একটা ধারণা হয়ে গেছে। জি স্যার, আপনি এক কাজ করতে পারেন, ই স্যার আছে না, রুহুল আমিন স্যার, ওনার সাথে একটু ই করে অবসর সময় ওনার সাথে একটু বসতে পারেন। ওনার ফুল প্রজেক্ট একটা কমপ্লিট করতেছে তো কলেজের, ওইটাই করতে পারেন। এই রুহুল আমিন স্যার, আছি স্যার। হ্যাঁ আপনার কোডটা একটু শেয়ার দেন, HTML এর এটা শেয়ার দেন। হ্যাঁ দেখেন এইখানে আপনার এইখানে যে প্রবলেম যেটা আছে, এটাতে আপনার ওই যে ওই যে সিমেন্টিক যে ট্যাগ গুলো ইউজ করতে বলছিলাম, যে হেডার ফুটার কিংবা মেনু বার কিংবা অ্যাসাইড, এইগুলো একটু ইউজ করতে হবে এই ডিভের পরিবর্তে। গোড়ায় স্যার, গোড়ার থেকে করবেন। গোড়া থেকে আসেন স্যার একটু দেখুন না। হ্যাঁ এই যে থেকে আস্তে আস্তে হেডারের পরিবর্তে কি এই যে ডিভের নাম দিবেন হেডার, ঠিক আছে, ওখানে নাম ওর বামে 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 ডিপটার নাম, ঠিক আছে, এই ডিভের নাম দিবেন হেডার, ঠিক আছে। এরপরে এটা হচ্ছে নিউজ, ভালো কথা, এই যে মেনু বার দিবেন কি ন্যাব, এই ডিভের নাম দিবেন ন্যাব, ঠিক আছে। আর আপনার অ্যালাইনমেন্টটা কিন্তু ই করতে হবে, ঠিক আছে, সুন্দর করতে হবে আরো, ঠিক আছে। আর সিএসএস নাম আস্তে আস্তে রোল করে শেষ করুন স্যার। হ্যাঁ এই HTML-টা স্যার শেষ করুন তো দেখি স্যার, তো আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ ওইভাবে টাইমে গেলে হচ্ছে। আচ্ছা, রুহুল আমিন স্যার আপনি একটু রান করেন তো, রান করেন কোডটা একটু রান করেন আস্তে আস্তে। নিচে আসেন, একেবারে ফুটারের নিচে আসেন, একদম নিচে। ওকে, আপনার এইখানে আচ্ছা কিছু কিছু প্রবলেম আছে, ঠিক আছে, কিন্তু এই যেগুলো বললাম এগুলো একটু ঠিক করেন, ঠিক আছে। স্যার একটু HTML এ আচ্ছা একটু ই করেন, রোল করেন, 103 পর্যন্ত হয়েছে। হ্যাঁ নিচে মুকুট স্যার রোল আমিন স্যার, স্যার এখানে কি আপনি বুটস্ট্র্যাপ এখন আগে ব্যবহার করছেন? হবে না। হ্যাঁ বুটস্ট্র্যাপ, হ্যাঁ বুটস্ট্র্যাপ ব্যবহার করেছেন স্যার, লিংক দিয়ে দিয়েছেন স্যার। বুটস্ট্র্যাপ তো আমরা এখনো বেসিক নিচে এখন বুটস্ট্র্যাপ আমরা এখনো বেসিক পর্যায়ে আছি তো, এখনো অ্যাডভান্স লেভেলে বহু কিছু আছে তো, এখন উনি আস্তে আস্তে শুরু করছে তো, অল্প কিছু এই যে আসছে বুটস্ট্র্যাপেরই। যান স্যার নিচে দিকে যান আস্তে আস্তে।
রুল আমিন স্যার, হ্যাঁ এই শেষ নাকি HTML হ্যাঁ এখানে শেষ। 107 হ্যাঁ। এবার তাহলে CSS স্যার। রুল আমিন স্যার বুঝছেন তো কি বলছি যেগুলা? হ্যালো, তো কম এখন বাদ আসতো স্যার। হ্যাঁ উপর দিক থেকে আসেন, উপর দিক থেকে আসেন একটু। স্যার নিচে মুখো এক একটা আছেন স্যার। একদম একদম আরো উপরে, আরো উপরে। আচ্ছা আপনার এই তো আবার এসটা 2 জায়গায় দিচ্ছেন কেন? মার্জিন 0 প্যাডিং 0 উপরে তো একবার দিচ্ছেন, আর তো দরকার নাই। দরকার নেই স্যার। ওর উপরে, ওর উপরে 3 নম্বরে। হ্যাঁ এই তো আর দরকার নাই, একবার দিয়েছেন তো, ঠিক আছে। আচ্ছা আর এই যে কন্টেনার ফ্লিট যত জায়গায় দিয়েছেন না সব বাদ দিয়ে দিবেন। স্যার কন্টেনার ফ্লিট যত জায়গায় দিয়েছেন না এটা থাকলে হচ্ছে। আচ্ছা এটা ডিপ নাম দেব স্যার, এখানে একটা ডিপের নাম দেব স্যার। হ্যাঁ ওই ডিবের আলাদা নাম দিয়েন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার, ওইটা আমি বুঝতে পারছি স্যার। হ্যাঁ আর ওই যে HTML এর যেগুলো বললাম যে অ্যালাইনমেন্ট স্যার ঠিক করবেন, অ্যালাইনমেন্টটা ঠিক করেন, HTML এর অ্যালাইনমেন্টটা ঠিক করেন আর সিমেন্টিক ট্যাগগুলো একটু ঠিক করেন। ওই এই অ্যালাইনমেন্ট এগুলো। হ্যাঁ অ্যালাইনমেন্টটা কেমন হবে বলছিলাম যে যদি কোনো ডিবের আন্ডারে যদি আরেকটা ডিব হয় তাহলে যাতে প্যারেন্ট এবং চাইল্ড ক্লিয়ারলি বোঝা যায়। চাইল্ডটা হবে সবসময় কি প্যারেন্টের সাথে এক ধাপ সামনের দিকে আগাই একটু কি দিয়ে ইন্ডিয়ান দিয়ে, আর সিবলিংস দ্যাট মিন্স কত মেনু জায়গায় ন্যাব হবে। হ্যাঁ দুটো যদি পাশাপাশি ডিপ হয় তাহলে দুটো কি হয় সিবলিংস দ্যাট মিন্স একই লাইন বরাবর হবে, ঠিক আছে। ওকে তাহলে এইগুলো ঠিক করেন, তাহলে প্রফেশনালি একটু কাজের মতো হবে। স্যার CSS স্যার CSS কোনো কথা না না ফ্রিজ আরে বন্ধ থাকলে আবার ফ্রিজ এনে দেখাবার নামই যেত না হবে ঠিক করে আনি তুই পাগলা বলছে স্যার। মিরাজুল স্যার দিকের লোক নাকি? হ্যাঁ স্যার রোল করেন নিচে রোল আমি স্যার। আবার টান দেন নিচে। হ্যাঁ আরো নিচে। হ্যাঁ নিচে। আপনি কি করছেন ভিডিও করছেন না কোড চাইলে যদি কোড স্যার আমার ওই দিয়া আছে। ওরে সেটা ঠিক আছে, নিচে স্যার আপনার কোড লাগবে তখন ওনাকে বললি তো কোড দিয়ে পাঠিয়ে দিয়ে দিবে। আপনার করার দরকার কি, বসে বসে লেখার দরকার কি? স্বপন স্যার নিচে। স্বপন স্যার ইমেল নাম্বার দেন। আপনার ইমেল আইডি দেন, ওখানে পাঠিয়ে দিয়ে দিবেন। স্বপন স্যার ইমেল আইডি দেন, আমার এটা পাঠিয়ে দেব স্যার। ওই যে আমার এই যে আমার মেল বুঝছেন, আমার ইমেলটা দেখেন, আমার ইমেলে SAWPAN 50 এসে আটে দিচ্ছি স্যার। আচ্ছা আমি এইগুলো করে রাখলাম, ওই এই যে যার মেল পাইলাম আমি এগুলোতে আমি পাঠাই দেবো এখন। আপনি কারেকশন আগে করবেন তারপরে পাঠাবেন। এখন ঠিক আছে .com রুল আমিন স্যার আমার মেইলটাও স্যার দিয়েছি স্যার। স্যার আমার রুবেল স্যার 50 স্যার SAWPAN 50 এই যে হ্যাঁ হ্যাঁ 162 রুবেল স্যার 162 স্যার আমারটা রবিউল ইসলাম। আচ্ছা যেগুলো পাবো সবগুলোকে দিয়ে দেবো, ঠিক আছে। আমি এগুলো এটা আগে করি, এই যে আমার এই যে ডিবের এই যে নামগুলো একটু সংশোধন করবো, তো
তারপরে আমি এটা দিয়ে দেব, আর না হলে এটাই পাঠাই দেবো একবার, তারপরে সংশোধনের পর আবার পাঠাবো। আমার স্যার ওই নামের নাম হচ্ছে SW কিন্তু মেল আবার SAWPN হয়ে গেলে তাই রেখে দিচ্ছি। আচ্ছা এইখানে যা পাইলাম তাই। হ্যাঁ স্যার, আর এই যে আমার এখানে ঠিক আছে। স্যার আমার এই যে আমার এটা দিয়ে দিলাম, আমারটা নেন, তাহলে কি আমি হলো জাস্ট নক আমি হলো এতে পাঠাই দেবো সব। স্যার এটা আপনারটা রেখে হ্যাঁ দিলাম স্যার। রুল আমিন স্যার, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা প্লিজ একটু চ্যাটে দিবেন স্যার। হ্যাঁ স্যার, শিওর শিওর। থ্যাংক ইউ স্যার। জিরো 1842 তাই তো স্যার? হ্যাঁ 0184232 32 হ্যাঁ 01842 আর বেশি। আচ্ছা আমাদের তো ইসের আগামীকাল ক্লাস আছে মনে হয় নাকি? জি স্যার, গুগল স্যার ক্লাসরুমের স্যার। গুগল ক্লাসরুমে দেখি কালকে আপনার কি আছেন? রহিম স্যার, রহিম স্যার কালকে আবার ক্লিয়ার আছে। আচ্ছা পরশুদিন কি আপনাদের কোনো ক্লাস আছে নাকি? পরশুদিন স্যার মঙ্গলবার। হ্যাঁ মঙ্গলবারে আছে, তাহলে মঙ্গলবারে করা যায়। আমিরুল্লাহর ক্লাস আছে মঙ্গলবার, জামিরুল্লাহর ক্লাস। ও আচ্ছা, ওই তো ওই যে যেটা যে ওই গুগল ক্লাসরুমে তো গুগল ক্লাসরুমে তো প্রথম ব্যাচে তো আসলে বেশি পাওয়া যায় না, পার্টিসিপেন্ট বেশি পাওয়া যায় না, যে কারণে গুগল ক্লাসরুমে সেকেন্ড ব্যাচ আরেকটা নিব, নেওয়ার পরে দুইটা ব্যাচ মার্চ করব। এখন ওই ব্যাচটা শুরু হবে আপনার। স্যার ক্লাসটা কি স্যার আগে ভাগে দেওয়া যায়? 7টা তো এখন সন্ধ্যাবেলা। না 7টার সময় হয় না স্যার, 7টায় হয় না। আচ্ছা তাহলে নতুন ব্যাচের আমি করি একটা লিংক দিয়ে দিই, আপনারা আপনাদের যদি পরিচিত কেউ ইন্টারেস্টেড 7টা 7:30টার দিকে না, যদি আপনাদের কেউ ইন্টারেস্টেড থাকে গুগল ক্লাস